ঘরেতে বানানো একদম টাটকা চষি আর তাই দিয়ে তৈরি চষির পায়েস না হলে তো বাঙালির পুষ্পার্বণ ১৬ কলা পূর্ণ হয় না, তাই না? তো সেই কারণেই আমরা সবাই মিলে ঘরে বানিয়েছিলাম চষি পিঠে, তাও আবার এই সংক্রান্তিতে। সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বানানোটা কিন্তু যতটা কঠিন মনে হয় অতটাও কঠিন নয়, বেশ সহজ। আর এটা বানিয়েছিলেন আমার শাশুড়ি মা। তো প্রথমেই ২ কাপ জল ভালো করে নুন দিয়ে ফুটিয়ে তার মধ্যে হাফ পরিমাণ মানে ১ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকতে হবে, আর গ্যাসটাকে বেশ লো ফ্লেমে রেখে। আর অনেকক্ষণ নাড়তে নাড়তে চালের গুঁড়োটা জলের সঙ্গে মিশে কিন্তু একটা মণ্ডের আকার নেবে। তারপরে যখন দেখবেন নাড়তে নাড়তে জলটা পুরো শুকিয়ে এসেছে এবং এই যে চালের মণ্ডটা বেশ একদম একটা আঠালো ভাব এসে গেছে, কড়াইয়ের গায়ে একটা লেয়ার মতো পড়েছে ব্রাউন কালারের, তখন বুঝতে হবে আমাদের কিন্তু প্রসেসটা কমপ্লিট। এই প্রসেসটাকে আমরা বলি কাই ধরা। তো দেখুন কড়াইয়ের গায়ে যখন এরকম একটা ব্রাউনিশ মতো লেয়ার এসে যাবে খড়খড়ে, তখন বুঝবেন আমাদের কাই ধরার প্রসেসটা কমপ্লিট। গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে একটা থালায় নামাতে হবে। আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে দিন, যতক্ষণ এটাকে টাচ করার মতো ঠান্ডা হচ্ছে। তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে ঠেসে ঠেসে। আর এরপর ৩টে একই সাইজের আর কি লেচি কেটে নিতে হবে, যাতে চষিগুলো কাটতে সুবিধে হয়। এখানে টোটাল ৩টে হয়েছিল, তাই আমি ৩টে বললাম, আপনারা যেরকম সুবিধে সেরকম অনুযায়ী করে নিতে পারেন। এরপরে ওখানে একটু চালের গুঁড়ো নিয়ে এই লেচি থেকে ছোট ছোট অংশ নিয়ে এরকম ছোটোবেলায় আমরা যেরকম আটা দিয়ে সাপের একটা শেপ দিতাম, সেরকম একটা শেপ কিন্তু এতে দিতে হবে, লম্বা লম্বা। তো এইভাবে প্রথমে একটা ঝাঁঝরির মধ্যে সবগুলোকে করে নিতে হবে। ওদিকে আমার মেয়েও দেখুন তার ঠাকুমাকে হেল্প করার জন্য একটা থালার মধ্যে এটা করছে। তো আপনারা এটা যে কোনো একটা ফ্ল্যাট সারফেসেই করতে পারেন। তো আমরা রুটি করার যে বেলনি চাকি হয় সেই চাকিটার মধ্যে আমরা এটা করেছিলাম। তারপরে এই লম্বা লম্বা অংশ থেকে এবারে এরকম ছোট ছোট টুকরো কেটে নিয়ে যেইভাবে ঘষে ঘষে চষিগুলো তৈরি করা হচ্ছে সেটা একটু দেখুন। এইভাবেই কিন্তু ফাইনাল চষিটা তৈরি হবে। চষিগুলোকে বানিয়ে অবশ্যই চেষ্টা করবেন কোনো ঝুড়ি বা এরকম ছিদ্রযুক্ত ঝাঁঝরির মধ্যে রাখতে, তাহলে চষিগুলোর গায়ে লেগে থাকা যে এক্সট্রা চালের গুঁড়োটা থাকে সেটা পুরোপুরি কিন্তু ঝরে যায়। আর যখন এটার পায়েস করা হয় তখন আর কিন্তু জিনিসটা বেশি ঠিক হয়ে যায় না, একদম পারফেক্ট থাকে। ওই জন্য আমরা একটা এরকম ঝাঁঝরির মধ্যে এগুলোকে রেখেছি, আর আমাদের এখানে মোটামুটি হাফ বাটি মতো হয়েছে। এরপরে ১ লিটার ফুল ক্রিম দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে তার মধ্যে ৩-৪টে তেজপাতা দিয়ে ফুটিয়ে নিয়ে এই চষিগুলোকে ওর মধ্যে ছেড়ে দিতে হবে। চষিগুলো যখন জাল দিয়ে একটু বেশ নরম নরম মতো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে নারকোল কোড়া। আর নারকোল কোড়াটা দিয়ে ভালো মতো নাড়িয়ে তারপরে কিন্তু এতে গুড়টা অ্যাড করতে হবে, তার আগে কিন্তু নয়। আর গুড়টা যখন মেশাবেন তখন যে কোনো পিঠে বা পায়েসের ক্ষেত্রেই গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দেবেন। তখন কিন্তু হাই ফ্লেমে মেশাবেন না, তাহলে অনেক সময় দুধটা কেটে যেতে পারে। আমাদের এখানে ৪০০ গ্রাম মতো পাটালি গুড় ইউজ করা হয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে, মানে যখন চষিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় গুড়টা এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। আর মিশিয়ে ব্যাস একটুখানি নাড়িয়েই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। আর বেশিক্ষণ কুক করলে কিন্তু হবে না, কারণ চষি ঠান্ডা হলে এমনিতেই কিন্তু ঘন হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চষি পিঠে। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।